কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটি ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমাদের ডানও নাই বামও নাই, পরস্পরকে দোষারোপ করারও সময় নাই। সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে, তারা একসময় গার্মেন্টস মধ্যে কিছু বুঝতো না। শ্রীলঙ্কায় এলটিটির কারণে সেখানে শ্রীলঙ্কায় ছিল পায়োনিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস। তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসলো, এক্সপার্ট আসলো। তারাই আমাদের দেশের লোকদেরকে এক্সপার্ট করছে। এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের সিউ, তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে, অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশে, অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে। যেমন বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরে আছে, তারা বেতন নেয়। তা আমার বন্দর চালানোর যদি এই লোকগুলো অযোগ্য হয়, আমরা তো বিদেশ থেকে এক্সপার্টও আনতে পারি চালানোর জন্য, তাই না? কিন্তু মূল কথাটা হইল 16-17টি বৎসর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকারের ফ্যাসিজমের চেয়েও বেশি কিন্তু অপবাদ হলো দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো? শাহজাহান খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে? সেটা বন্ধ করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেটা তো বন্ধ করতে পারেন নাই। আর দুর্নীতির কথা যদি বলেন, তো আমার জরিপ বলে, নানা জনের সাথে কথা বলার মধ্য দিয়ে, আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। এখানে একটু ঝুঁকি আছে, এখন এবার একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম মার্শাল্লাহ গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%। আগে যদি 100 টাকা লাগতো, না 1000 টাকা লাগে। দুর্নীতি তো কমে নেই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকায় হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশের দাম 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছে, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিচ্ছে, 200%-এর মধ্যে 200% শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের নাম থেকে। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন, ওরা তো ওই এস্টিমেটিং করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কটা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কারণ নবাব সিরাজদৌল্লার নাটকের একটা দৃশ্যে আলেয়া সিরাজদৌল্লাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানই আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দর। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ চলবে, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে।